এই শাকগুলো দেখে ছোটো সময় স্মৃতি মনে পড়ে গেল। এই শীতের দিন আসলে আমার চাচা লাল শাক, মূলার শাক, পালং শাক এগুলো ফেলতো। এই শাকগুলো কিন্তু কখনোই আগে গ্রামে লাগাইতো না, চাষ করতো না। এখন যেমন চাষ হয় তখন কিন্তু এমন হতো না। তখন এই দুই একটা মনে হয় কোনো ওই লাল শাকের বিচির সাথে এইগুলোর বিচি আসতো, দুই চারটে এভাবে হইতো। তখন এই গাছগুলো উঠাইতে দিত না। এইভাবে করে আমরা ছোট ছোট করে এই টেংরিগুলো নিতাম আর গাছটা থেকে যেত। এইটা প্রায় 1 বছর যাবৎ এইভাবে করে শাকগুলো কিন্তু উঠাই আমরা যে কাঁচামরিচ দিয়ে রান্না করলে মা রান্না করতো, সেই দিন আসলে ফিরে আসবে না। এখন তো মাই নাই, মা তো না থাকার মতো। মার এখন আর হুঁশ নাই, মা কোনো কিছুই বুঝেও না বাচ্চা পোলাপানের মতো। আসলে মায়ের হাতের রান্না আর জীবনে কপালে নাই। সেই কপাল, সেই ভাগ্য আর হবে না। মানুষ দাঁত বদলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আমরা আসলে কখনো এখানের বাচ্চাদের মতো মার সাথে ভাবে রাগারাগি, চোখের উপর চোখ তুলে কথা বলা, এটা আমরা পারতাম না এখনের বাচ্চাদের মতো। মাকে দেখলে অনেক ভয় পাইতাম। আজকে আমার মা অসুস্থ, খুব খারাপ লাগে। এই শাক দেখলে যে কোনো কিছুই, মিষ্টি কুমড়ার ফুল সকালবেলা মা ভাজতো, তখন তার গরম ভাত সকালবেলা হতো না, গ্রামে পানি বেতি হইতো। সেগুলো দিয়ে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে মায়ের হাতের রান্না যে কি মজা ছিল, সেটা আসলে কখনো বলে বোঝানো যাবে না। আর সেই স্বাদ যত মানুষের হাতের তাই খাই না কেন, মায়ের হাতের স্বাদ আর কখনো আসবে না, আর পাবো না। সেই কিসমিত আর কখনো হবে না। আমি শাকটা কেটে নিয়েছি, এখানে কড়াইতে একটু পানি দিছি, এখানে একটু লবণ দেব। লবণ দিয়ে আমি শাকটাকে একটু ভাপ দিয়ে নেব, হালকা একটু ভাপ দিব। এইটার মধ্যে একটু গন্ধ থাকে শাকের মধ্যে, যাতে ওই গন্ধটা না থাকে। শাকটা আমি ভাপ দিয়ে পানিটা ঝরাই নিয়েছি। আমি এখন আজকে এটা সরিষার তেল দিয়ে রান্না করব। তার জন্য এখানে দিয়ে দেবো একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এটা একটু হালকা ভেজে নিব, কাঁচামরিচটাও দিয়ে দিই। এর মধ্যে চিংড়ি মাছ দিলে ভালো হয়, কিন্তু আমাদের এখন অ্যালার্জির সমস্যা, এই জন্য চিংড়ি মাছটা দিলাম। একটু হালকা ভেজে আমি এই যে একদম কুচি কুচি করে আলু কেটে নিচ্ছি, আলুটা এটার সাথে আমি ভেজে নেব। এইখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, এইটা দিলে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এটা হচ্ছে চিকেন স্টেক, যে চিকেনটা সিদ্ধ করে আমি একটু পানি নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি আলুটা সিদ্ধ করব। শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধর জন্য একটু চিকেনের পানি দিয়ে দিলাম। এখন আমি আলুটাকে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। শাকের মধ্যে লবণ আছে, এই জন্য লবণের পরিমাণটা এখানে কম দিতে হবে। 2-3 মিনিট পর আমি একটু নেড়ে দেই, যাতে সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যায়। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে আলুর সাথে মিশাই দিই। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেবো। দেখি কী অবস্থা। আলু শাক দুটোই সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু একটু পানিতে টানলেই এটাকে তুলে নিব। বেশি সময় রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। পানিটাও টেনে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে শাকটা তুলে নিব। এই যে হয়ে গেল আমার চমৎকার বাচ্চা শাক রান্না করা। আপনারা এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাইয়েন। আর আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আপনারা যদি শেয়ার না করেন, লাইক কমেন্ট না করেন, কখনোই আমরা কেউই আগাতে পারবো না। সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, তাহলে আমরা একজন আরেকজনে এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।